আমরা তো বলে দিয়েছি এটা 18+ সিনেমা। সব সিনেমা বাচ্চাদের বয়স্কদের দেখতে হবে না। আমাকে যাতে স্পা গার্ল লাগে, একদম প্রপার মাসাজ প্রফেশনালি লাগে, সেইটার একটা চেষ্টা ছিল শুরু থেকেই। আমি সারাক্ষণই বিভিন্ন মাসাজ সেন্টারে, পার্লারে গিয়ে স্পা করাতাম, নিতাম, দেখতাম, এবং আমরা এরকম রিয়েল ক্যারেক্টার দুজনকে বেছে নিয়েছি। তাদের সাথে আমি রেগুলার টাইম স্পেন্ড করতাম আমার বাসায়, বাইরে, মানে ঘুরে বেড়াতাম তার মনস্তত্ত্ব এবং তার জার্নি। এবং আমরা যে মানুষটাকে পেয়েছিলাম তার সাথেও আমাদের পাখি চরিত্রের যে জার্নি সেটা অদ্ভুতভাবে অনেকটা মিলে যায়। এবং আমি থাইল্যান্ডও মাঝখানে গিয়েছিলাম, ওইখানেও কিছু যতখানি পেরেছি ট্রেনিং করার ট্রাই করেছি। সো এটা একটা প্রসেস ছিল আমাকে যাতে স্পা গার্ল লাগে, এবং সেই সাথে শুধু ওইটা না, তার মানসিক জায়গাটাতেও বিচরণ করা এবং সেটার মধ্যে এক ধরনের থাকার চেষ্টা। সো যতখানি ইনভলভ হওয়া যায়, যতখানি জীবন থেকে চরিত্রের কাছাকাছি যাওয়া যায়, নেওয়া যায়। আমরা তো বলে দিয়েছি এটা 18+ সিনেমা। এটা কিন্তু বলা, এক এক সিনেমা এক এক রকম হবে। এখন আমি তো সিনেমা বানাতে গেলে বা ডিরেক্টর যদি সিনেমা বানাতে যায়, সেক্ষেত্রে চিন্তা করবে না যে আমি তো সত্যিটা তুলে ধরার চেষ্টা করব চরিত্র অনুযায়ী, ওর যতটুকু কাছাকাছি যাওয়া যায়। আমি যদি ফিল্টার্ড করি তাহলে আমার সিনেমার সাথে অসততা করা হবে। আমার সিনেমা তাতে যদি অডিয়েন্স কমে যায় বা না দেখে তাতে আপত্তি নেই। সব সিনেমা বাচ্চাদের বয়স্কদের দেখতে হবে না। তো এটা তো আমরা বলেছি 18+, সো এটা তো অডিয়েন্সদের মাথায় রেখে।